তো এখন দেখো স্টাইল অফ লিডারশিপ। আচ্ছা, লিডারশিপ তো বুঝতেছ নেতৃত্ব, তাই না? তো দেখো স্টাইল অফ লিডারশিপ, হ্যাঁ, লিডারশিপ মানে নেতৃত্ব। আচ্ছা, আর স্টাইল মানে ধরন বা প্রকৃতি বা পদ্ধতি, মানে তুমি যে লিডারশিপ পরিচালনা করতেছো ওটা কেমন হবে, মানে তোমার লিডারশিপের ধরনটা কেমন হবে। অর্থাৎ তুমি মনে করো যে তোমার আন্ডারে যারা আছে, মানে তোমার আন্ডারে বলতে যারা তোমার ফলোয়ার আছে, তুমি তাদের সাথে কথা বলে, অর্থাৎ তাদের সাথে যোগাযোগ করে কোনো সিদ্ধান্ত নিবা, নাকি তুমি একাই নিজেই কোনো সিদ্ধান্ত নিবা, এগুলো বোঝাচ্ছিল স্টাইল। মানে তুমি ফলোয়ারদের সাথে যোগাযোগ করে একটা সিদ্ধান্ত নিবা, নাকি তুমি একা একা একটা সিদ্ধান্ত নিবা, এটাকে আমি বলছি স্টাইল বা ধরন। অর্থাৎ তুমি তোমার লিডারশিপ যে পরিচালনা করবা তখন তুমি সিদ্ধান্ত কীভাবে নিবা, একা একা নিবা নাকি ফলোয়ারদের সাথে যোগাযোগ করে নিবা, এটা হলো আমার স্টাইল, মানে ধরন বা পদ্ধতি, অর্থাৎ নেতৃত্ব দেওয়ার ধরন বা পদ্ধতিটাকে আমি বলছি স্টাইল অফ লিডারশিপ। এখন দেখো 3 ধরনের স্টাইল আছে, একটা কি অটোক্রেটিক, একটা ডেমোক্রেটিক, একটা ডেলিগেটিভ। এগুলো তুমি চাইলে মুখস্থ করতে পারো, নাও পারো, হ্যাঁ, ওরকম দরকার হয় না। তো এখন দেখো একটা কথা, সাবঅর্ডিনেট মানে কি অধীনস্থ ব্যক্তিবর্গ। আচ্ছা, তার মানে দেখো মনে রাখবে সাবঅর্ডিনেট বা লিডারশিপ, সাবঅর্ডিনেট বা ফলোয়ার একই জিনিস। কিন্তু আমরা এখানে ফলোয়ার শব্দটা ইউজ করবো আর কি। হ্যাঁ, তো মনে করো আমাদের মানে আগে তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, তো দেখো আমি আবারও বলতেছি, আমি কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য থেকে বলতেছি না, জাস্ট বুঝানোর সাথে একটু বলতেছি। তো শেখ হাসিনা হলো আমাদের লিডার, আর আমরা সবাইকে তার অধীন, অর্থাৎ আমরা সবাই সাবঅর্ডিনেট বা ফলোয়ার। হ্যাঁ, কারণ শেখ হাসিনা আমাদের নেতা, কারণ সেই তো দেশ চালায়, তাহলে যে দেশ চালায় সেই তো নেতা, আর আমরা সবাই ফলোয়ার, তার অনুসারে, মানে তার কথা মতো আমরা চলি আর কি, মানে কাজ করি, তাই না? তো দেখো অটোক্রেটিক মানে কি স্বৈরাচারী মানে তো বুঝতে চাও অবিচার করে, যে অবিচার করে, অর্থাৎ এই স্বৈরাচারী বলতে সে সকল সিদ্ধান্ত সে একা একা নেবে, মানে অনুসারীদের সাথে কোনো কথা বলবে না, তার যা মন চাবে সে তাই ডিসিশন নেবে। এটা জনগণের ভালো হলো, অর্থাৎ ফলোয়ারদের ভালো হলো না খারাপ হলো ওটা দেখার কোনো টাইম তার নাই আর কি। হ্যাঁ, তো এটাই অটোক্রেটিক মানে কি, যে সে একা একা ডিসিশন নেবে, মানে লিডার কী করবে, একা একা ডিসিশন নেবে, আর কারো থেকে কোনো পরামর্শ কিছুই নেবে না, মানে ফলোয়ারদের কাছ থেকে কোনো পরামর্শ বা কিছু নেবে না, আর সকল ক্ষমতা কি তার কাছেই কেন্দ্রীভূত থাকে, মানে সকল ক্ষমতার মালিক সে। আচ্ছা, সে কী করবো, শুধুমাত্র ওই যে অর্ডার দিব, মানে সাবঅর্ডিনেট তথা ফলোয়ারদের অর্ডার দিব, সে যে অর্ডার দিব ওই অর্ডারটাই আমাদের মানতে হবে, অর্থাৎ ফলোয়ারদের মানতে হবে, বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আর কেউ যদি বিরোধিতা করে তখন তাকে ওই যে শাস্তির ভয় দেখাবে, হ্যাঁ, শাস্তির ভয় দেখায় ওই ডিসিশন মেনে চলতে বাধ্য করবে আর কি। তো এই দেখো এগুলো ডিসিশন এগুলো পড়ে নিলে পারবা। তো এতে গেলে তার অটোক্রেটিক মানে কি, স্বৈরাচারী, অর্থাৎ নিজের সিদ্ধান্ত নেয়। তো আর একটা পরীক্ষা কিন্তু অবশ্যই উদাহরণ দিতে হবে। তো এই দেখো অ্যাডলফ হিটলার, এর কথা আমরা সবাই জানি। হিটলার একজন কি অটোক্রেটিক, মানে স্বৈরাচারী শাসক ছিল। আচ্ছা, এখন ডেমোক্রেটিক মানে তো বুঝতে চাও গণতন্ত্র মানে কি, ওখানে সবার মতামত থাকে, তাই না? তার মানে এখানে কি থাকবে, এখানে ওই যে লিডার তার ফলোয়ারদের সাথে যোগাযোগ করে একটা পরামর্শ নেবে। তার মানে বুঝতে চাই এটা অনেক ভালো, গণতন্ত্র অনেক ভালো, মানে ফলোয়ারদের মতের একটা দাম থাকবে, ফলোয়ার এবং লিডার দুজনের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত গৃহীত হবে আর কি। আর তার মানে কি, এটা স্বৈরাচারী না, এটা ঠিক। ডেমোক্রেটিক হলো অটোক্রেটিকের বিপরীত, মানে স্বৈরাচারের বিপরীত হলো গণতন্ত্র। এই তো লেখা আছে লিডার অ্যান্ড সাবঅর্ডিনেট টেক ডিসিশন টুগেদারলি, মানে ওদের ফলোয়ার এবং লিডার কী করে, একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এই তো, আর যেহেতু তার মানে কি এখানে লিডার কী করতেছে, ফলোয়ারদের সাথে যোগাযোগ করতেছে, তার মানে পরামর্শ করতেছে, তার মানে কি সাবঅর্ডিনেটরা মানে অর্থাৎ ফলোয়াররা ভাববে তাদের একটা কেসে ভ্যালু আছে, লিডারের কাছে তাদের একটা ভ্যালু আছে দেখে তো লিডার তাদের থেকে পরামর্শ নিচ্ছে, তাই না? যখন ভাববে যে তার একটা ভ্যালু আছে, তখন তো সে মন থেকে কাজ করবে, ফলে কি একটা সুন্দর একটা আউটপুট পাওয়া যাবে ফলোয়ারদের কাছ থেকে। নেলসন ম্যান্ডেলা একজন কি তোমার ওই যে গণতান্ত্রিক লিডার ছিল আর কি, মানে ডেমোক্রেটিক লিডার ছিল। নেলসন ম্যান্ডেলার কথা তো আমরা সবাই জানি। এখন আরেকটা ডেলিগেটিভ। আচ্ছা, হ্যাঁ, ডেলিগেটিভ বলতে আসলে বোঝায় কি, যে মানে মনে করো ডেলিগেটিভ বলতে বোঝাচ্ছে যে তোমার নিজের দায়িত্ব অন্যকে দেওয়া। হ্যাঁ, তো মনে রাখবা, নিজের দায়িত্ব অন্যকে দেওয়া বলতে কি, মনে করো আমাদের ডিপার্টমেন্টের ইসমাইল স্যার আছে, তার দায়িত্ব হলো মনে করো এক প্যাকেট হোয়াইট বোর্ডে লেখার জন্য মার্কার কেনা, হোয়াইট বোর্ডে লেখার জন্য মার্কার কেনা হলো তার দায়িত্ব, কিন্তু সে চাইলো না
আমি কিনবো না, আমার কিছু স্টুডেন্ট আছে, স্টুডেন্টকে দিয়ে পাঠাই, মানে মনে করে স্যারের হাতে সময় নেই। তো স্যার করলো কি, আমাদের তিনজনকে বললো যে তোমরা যাও এক প্যাকেট মার্কার কিনে আনো। আমরা তিনজন গেলাম, মার্কারও কিনে আনলাম, কিন্তু আমরা তো জানি না মার্কারের কালি সম্পর্কে। কিনে আনলাম, দেখা গেল কি মার্কারের কোয়ালিটি খারাপ হয়ে গেল। তো এই যে স্যার তার নিজের দায়িত্ব আমাদের দিয়েছে, হ্যাঁ, তো নিজের দায়িত্ব অন্যকে দেওয়াটা হচ্ছে ডেলিগেটিভ। হ্যাঁ, এখন এর একটা কথা হলো যে স্যার যাদের দায়িত্ব দিব, ওই দায়িত্ব যাদের দায়িত্ব দিব তারা যদি কোনো ভুল করে, ওই ভুলের দায়ভার কিন্তু তারা নিবে না, ওই স্যারের কাছে আসবে, অর্থাৎ যে লিডার তার কাছে আসবে। দেখো, তার মানে এখানে কিন্তু আমরা মার্কার কিনতে গেছি, মার্কার কিনতে গেছি, এখন কী ধরনের মার্কার কিনবো এটার সিদ্ধান্ত তো আমরা নেবো, তাই না? তার মানে ডেলিগেটিভের ক্ষেত্রে কি, যে এখানে সিদ্ধান্ত নিবে কারা, সাবঅর্ডিনেটটা সিদ্ধান্ত নিবে। আচ্ছা, আর সাবঅর্ডিনেট মানে ফলোয়ার, হ্যাঁ, মানে আমাদের তিনজনকে যে কিনতে দেওয়া পাঠাচ্ছিল, আমরা তো ফলোয়ার, তাই না? আমরা যে ভুল করবো ওই ভুলের দায়ভার কিন্তু আমাদের না, ওই ভুলের দায়ভার আমাদের লিডার তথা আমাদের স্যারকে, এটাই বুঝাই স্যারের। হ্যাঁ, এটা বুঝাচ্ছি যে এখানে এই ক্ষেত্রে কি সাবঅর্ডিনেটটা ডিসিশন নেবে, বা যদি কোনো কিছু ঘটে ওই দায়ভার কিন্তু স্যারের কাছে যাবে, অর্থাৎ ওই লিডারের কাজে চলে যাবে, মানে আমাদের কোনো দোষ নাই, সব দোষ লিডারের। এই তো এখন দেখো, স্যার তো এমনি অনেক দায়িত্ব দিব না, তাই না? যাদের হাই কোয়ালিটি, মানে যাদের দক্ষতা আছে বা অনেক বিশ্বস্ত, তাদেরকে তো দায়িত্ব দেবো। তো এই তো। আর স্টিভ জবস জানোই তো, যে অ্যাপল কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা, তিনি একজন ডেলিগেটিভ লিডার ছিল। তাহলে ডেলিগেটিভ লিডার কি, যে নিজের দায়িত্ব অন্যকে দিয়ে দেওয়া। কিন্তু কোনো দায়ভার আসলে কোনো মানে কিন্তু খারাপ কিছু হলে দায়ভার কিন্তু লিডারের আসে, এটাই। ও চাইবে এইভাবে আগের মতোই লিখে দিবা আর কি, আর এক্সাম্পলগুলো দিবা।